রহমান রহিম। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ঘাস বনের সামনে। সেটা দেশি ঘাস বলা যায় না, কারণ এটা হচ্ছে যে একটু দেশি ঘাসের মতো কোনো চাষের ঘাস নয়, উন্নত প্রযুক্তির ঘাসও নয়, কিন্তু অনেক বড় হয়েছে। আমরা এক সময় যেটা বলতাম, এই যে বড় ঘাস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বড় ঘাস, এই যে এটা ঘাসের ভিতরেই ঢুকে গিয়েছি। দেখেন, যেটা দেখতে অনেক সুন্দর। এটা কি বলা যায়, যে পেতেল আছে যেটাতে পাটি তৈরি করা হয়, সেটাও না, কিন্তু ঘাসগুলো দেখেন প্রায় এই ঘাসটা অন্তত যদি আমি দেখাই, যে এই ঘাসটা আমার সমান হবে প্রায় 5 ফিট, 5 ফিট হবে। এই যে ঘাসের ভিতরে দেখেন কি সুন্দর এলোমেলোভাবে ঘাসগুলো নড়াচড়া করছে, সবুজের সমারোহ বলা যায়। যার ভিতর থেকে আমি আপনাদের দেখাচ্ছি অবশ্য বিষয়টা খুব মধুময় একটা মুহূর্ত। আপনারা যদি সুযোগ পান তাহলে সবসময় সবুজ এবং প্রকৃতির কাছে একটু যাবেন, যেখান থেকে আপনারা কি করতে পারেন, আপনারা যেখান থেকে কিছু ভালোবাসা, কিছু মুহূর্তের জন্য আনন্দ উপভোগ করতে পারেন। যেটা পৃথিবীতে একটা জিনিস ভাববেন, মানুষ পৃথিবীতে যা কিছু করে অল্প জন্য, ক্ষণিকের জন্য, আনন্দ নেওয়ার জন্য। এই যে আমরা দেখি কোটি কোটি টাকা ব্যয় করছে মানুষ অল্প সময়ের জন্য, কিছু আনন্দ নেওয়ার জন্য, মন থেকে কিছু দুঃখ বেদনা দূর করার জন্য, ক্ষণিকের ভালো থাকার জন্য। কারণ পৃথিবীতে আমরা এসেছি একটা অস্থায়ী জায়গায়, এটা অস্থায়ী, এটা স্থায়ী নয়। একটা যদি বলেন যে আমরা একটা মুসাফিরের মতো এখানে আসছে অল্প সময়ের জন্য, চলে যাব অল্প সময় পরে। এই ক্ষণিকের যে একটা যাওয়া আসার স্টেশন এইটা, তো সেখানে যদি আপনি আপনার জীবনকে সঠিকভাবে পরিচালনা করেন সুন্দরভাবে, এবং যদি আপনি নিজেকে সংযমের ভেতরে রেখে চলতে পারেন, সেটা অবশ্যই ভালো। এবং সবসময় চিন্তা করতে হবে যে যদি কিছু পেতে হয় তো কিছু ত্যাগও করতে হয়, এবং সেক্ষেত্রে কিছু পাওয়ার জন্য সবসময় যে কিছু হারাবেন না এমনটা আশা করা যাবে না। তো প্রত্যেকেরই উচিত আমাদের নিজেদেরকে সংযত রাখা এবং প্রকৃতির থেকে কিছু নেওয়া বা শিক্ষা গ্রহণ করা। আজকে এই পর্যন্ত।